আমরা যে আসছি সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন, এই জন্য তার স্বামী ওনাকে দিবস দিয়েছে। এই সংবাদে আসলে আমরা সবাই মর্মাহত এবং আমরা ফেনীবাসী অনেকটা লজ্জিত, কারণ ফেনীতে আমরা একটা ঘটনা ঘটবে আমরা আসলে কখনো চিন্তা করি না। একজন মানুষ তার মনের ভাষা, তার ভালোবাসা, তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করায় তার প্রতি নির্যাতন, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই সংবাদ আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানার পর তিনি তাৎক্ষণিক আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন। আমাদের বিএনপি পরিবার, আমাদের মিতুল সহ যারা আছেন, শাকিল সহ এদের সাথে যোগাযোগ করে ওদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আমাকেও ওদের সাথে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা এখানে এসেছি, ওনার খোঁজ খবর নিয়েছি। ওনার জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটা উপহার ছিল, সেটা আমরা দিয়েছি। তো আমরা এবং তিনি ঘোষণা দিয়েছেন ওনার 3টা বাচ্চা আছেন, এই বাচ্চাগুলোকে লেখাপড়ার জন্য প্রতি মাসে ভরণ পোষণের জন্য বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের লেখাপড়ার জন্য যে খরচ প্রয়োজন সেটাও উনি দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ব্যবস্থা করবেন এবং ওনার যে ঘর, এই ঘরটা নির্মাণের জন্য সাহায্য করবেন। এবং আমি এখানে আসছি, আমি বলতে চাই, আমি ফেনী একের মানুষের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমিও এই পরিবারের পাশে থেকে এই পরিবারকে আগামী দিনে আমরা সবাই বিএনপি এবং বিএনপি পরিবার অতীতে অনেক ঘটনায় বিএনপি পরিবার এরকম নির্যাতিত অসহায় মানুষদের পাশে থেকে এই বিএনপি পরিবার কাজ করেছে। তারেক রহমানের তত্ত্বাবধানে অনেক পরিবারের ঘর বাড়ি আর্থিক সহযোগিতা করেছেন। আগামীতেও বিএনপি পরিবার করবে, আমরা বিএনপি করব এবং তারেক রহমান করবে। মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন, জানার সাথে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত এনে আসতে। আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার, বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটা যে মানে যে স্বামী মানে যিনি চালাক দিয়েছেন উনি কিন্তু আমাদের বিএনপির দলীয় না, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান, উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের। উনি কোনো দলমত বিশেষে কাজ করতে বলেছেন এবং এটাই হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে নির্মাণ করবেন তার একটা উদাহরণ এটা।